নমস্কার, তোমাদের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসটি হলো দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্বের 213 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। আগের ক্লাসগুলোয় আলোচনা হয়ে গেছে 212 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। তোমরা আমার চ্যানেলে গিয়ে একটু চেক করে নিও, ক্লাসগুলো করে নিও। তাহলে আজকে আমি তোমাদের দেখাবো 213 নম্বর পৃষ্ঠা থেকে। দেখো 213 নম্বর পৃষ্ঠায় কি আছে, কালার অ্যান্ড রাইট মানে কি রং করো এবং লেখো। তোমরা এই ফলগুলো রং করে নেবে, আমি আর রংটা করলাম না, আমি এইগুলো লিখে দেখাচ্ছি। তাহলে দেখো বলেছি ডু ইউ লাইক ব্যানানাস মানে কি তুমি কি কলা পছন্দ করো। যদি পছন্দ করো তাহলে লিখবে ইয়েস আই লাইক ব্যানানাস, আর যদি না পছন্দ করো তাহলে লিখবে নো আই ডু নট লাইক ব্যানানাস। এখানে সেটাই লেখা আছে, ইয়েস আই লাইক ব্যানানাস মানে হলো হ্যাঁ আমি কলা পছন্দ করি। যদি না পছন্দ করো তাহলে লিখবে নো আই ডু নট লাইক ব্যানানাস, না আমি কলা পছন্দ করি না। তারপরে কিসের ছবি আছে, অ্যাপেলস। ডু ইউ লাইক অ্যাপেলস তুমি কি আপেল পছন্দ করো। যদি আপেল পছন্দ করো তাহলে কি লিখবে, ইয়েস আই লাইক অ্যাপেলস। আর যদি না পছন্দ করো তাহলে কি লিখবে, নো আই ডু নট লাইক অ্যাপেলস, আমি আপেল পছন্দ করি না। যদি পছন্দ করো তাহলে লিখবে ইয়েস আই লাইক অ্যাপেলস, আর যদি না পছন্দ করো তাহলে লিখবে নো আই ডু নট লাইক অ্যাপেলস। কি আছে দেখো, ডু ইউ লাইক অরেঞ্জেস মানে তুমি কি কমলা লেবু পছন্দ করো। তাহলে এটা তোমরা যদি পছন্দ করো তাহলে লিখবে ইয়েস আই লাইক অরেঞ্জেস, ORANGES মানে হ্যাঁ আমি কমলা লেবু পছন্দ করি। আর যদি না পছন্দ করো তাহলে লিখবে নো আই ডু নট লাইক অরেঞ্জেস, ORANGES অরেঞ্জেস, না আমি কমলা লেবু পছন্দ করি না। যদি পছন্দ করো তাহলে লিখবে ইয়েস আই লাইক অরেঞ্জেস, আর যদি না পছন্দ করো তাহলে লিখবে নো আই ডু নট লাইক অরেঞ্জেস। তারপরে কি বলেছে দেখো, টেল দ্য ক্লাস মানে কি শ্রেণীকে বলো, হুইচ ফ্রুট ডু ইউ লাইক দ্য মোস্ট কোন ফল তুমি সবচেয়ে বেশি পছন্দ করো। হুইচ কালার্স ডু ইউ ফাইন্ড ইট দ্যাট ফ্রুট ওই ফলের মধ্যে তুমি কোন রংগুলি খুঁজে পাও। তাহলে তোমরা যে ফলটি পছন্দ করো সেটা লিখবে। আমি এখানে লিখলাম আই লাইক অরেঞ্জ, ORANG অরেঞ্জ, দা মোস্ট MOST মোস্ট মানে আমি কমলা লেবু সবচেয়ে বেশি পছন্দ করি। হুইচ কালার্স ডু ইউ ফাইন্ড ইট দ্যাট ফ্রুট কমলা লেবু রং কি, তাহলে লিখবো দা কালার COLOUR কালার অফ অরেঞ্জ, ORANG অরেঞ্জ, ইজ অরেঞ্জ, ORANG মানে কি কমলা লেবুর রং কমলা। তাহলে তোমরা যে ফলটা পছন্দ করো সেই ফলটির নাম লিখবে এবং সেই ফলটির কি কালার সেটা তোমরা লিখবে। আমি এখানে অরেঞ্জ লিখলাম, আই লাইক অরেঞ্জ দ্য মোস্ট আমি কমলা লেবু সবচেয়ে বেশি পছন্দ করি, আর দ্য কালার অফ অরেঞ্জ ইজ অরেঞ্জ মানে কমলা লেবুর রং কমলা। দেখো আছে সহজ পাঠ দ্বিতীয় ভাগে ফুল নিয়ে নানান বাক্য পড়ে তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো, তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে। বিন্দুকে বলে মালা চন্দন তৈরি রাখা চাই, হারিয়ে পাওয়া আলোটিরে নাচায় ডালে ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা। এগুলো আমরা পড়লাম। এবার কি আছে, উপরের বাক্যগুলি কোন কোন পাঠে আছে তা খুঁজে লিখি। এটা তোমরা সহজ পাঠ বইয়ের দ্বিতীয় ভাগের পড়াটা বের করবে, বইটা বের করবে, দিয়ে তোমরা এই লাইনগুলো এইগুলো কোন পড়াটাতে আছে মানে কোন পাঠে আছে সেগুলো তোমরা লিখবে নিজেরা। আমি বলে দিচ্ছি তোমাদের, তার ঘরে সুন্দর দেখিয়ে ফুলদানি রেখো এটি আছে 4র্থ নম্বর পাঠে। তোমরা সহজ পাঠ বইটা বের করবে, দিয়ে দেখবে এই তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো এটা আছে 4র্থ নম্বর পাঠে, তাই আমরা লিখে দিলাম 4র্থ পাঠ।
তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে, এটাও তারপরেই আছে, এটাও আছে চতুর্থ পাঠে, তাই লিখলাম চতুর্থ পাঠ। তারপরে আছে পিন্নুকে বলে মালা চন্দন তৈরি রাখা যায়, এটাও এই পড়াটাতেই আছে চতুর্থ পাঠে। আর আছে হারিয়ে পাওয়া আলো তীরে নাচায় ডালে ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা, এটা আছে দশম নম্বর পাঠে। তোমরা দশম পাঠটা বের করে দেখবে, এটা পাবে। তোমরা তাহলে নিজেরা খুঁজে নেবে, খুঁজে নিয়ে তারপর লিখবে, সহজ পাঠ বই থেকে দেখবে তোমরা পাবে। আমি এটা তবুও লিখে দিলাম। তারপরে 2 দাগের আছে আমি যদি ফুলদানিতে ফুল রাখতে চাই তাতে রাখবো ড্যাশ ফুল। আমি যদি ফুলদানিতে ফুল রাখতে চাই তাহলে আমি সেই ফুলদানিতে রাখবো রজনীগন্ধা ফুল। তোমরা যে ফুল ভালোবাসো সেই ফুলের নামটা লিখবে। তারপর বলেছে আমার প্রিয় ফুল নিয়ে কয়েকটি বাক্য লিখি, তাতে লিখবো ফুলের নাম, রং, কোন ঋতুর ফুল আর গন্ধ আছে কিনা। তাহলে আমার প্রিয় ফুল লিখবো আমার প্রিয় ফুল হলো গোলাপ। তোমাদের প্রিয় ফুলের নাম তোমরা এখানে লিখবে। আমি এখানে আমার প্রিয় ফুলের নামটা লিখলাম গোলাপ। তারপর বলেছে রং, গোলাপের বিভিন্ন রং হয়, লাল হয়, হলুদ হয়, সাদা হয়। তাহলে এখানে লিখবো যে গোলাপ বিভিন্ন বিভিন্ন রঙের হয়, যেমন লাল হয়, সাদা হয়, হলুদ হয় প্রভৃতি। তারপরে কি বলেছে কোন ঋতুর ফুল, কোন ঋতুর ফুল, এটা সাধারণত শীতকালে গোলাপ ফুল হয়, সাধারণত শীতকালে গোলাপ ফুল ফোটে। তারপর বলেছে গন্ধ আছে কিনা, গোলাপ ফুলের একটা মিষ্টি সুন্দর গন্ধ আছে। গোলাপ ফুলের একটা মিষ্টি ও সুন্দর গন্ধ আছে। তাহলে আমি এটা লিখলাম। তোমরা তোমাদের প্রিয় ফুলটি লিখবে, তার সম্বন্ধে তোমাদের প্রিয় ফুলটির নাম লিখবে, তার কি রং লিখবে, সেই ফুলটি কোন ঋতুতে ফোটে সেটা লিখবে এবং গন্ধ আছে কিনা সেটা লিখবে। আমি এটা গোলাপটা আমার প্রিয় ফুল তাই আমি এটা লিখলাম। তারপরের পৃষ্ঠায় চলে এসেছে, দেখো এখানে অনেকগুলি ফুলের ছবি দেওয়া আছে এবং এখানে অনেকগুলি ফুলের নাম দেওয়া আছে, সেগুলো তোমাদের এই এক একটা ফুলের নাম জুড়িয়ে যোগ করে সেখানে তোমাদের এখানে লিখতে হবে। ফুলদানিতে দেখো তো ফুল আছে কিনা, না থাকলে দেখো তো ফুলের নাম তৈরি করতে পারো কিনা। তাহলে এগুলো দিয়ে তোমাদের ফুলের নাম তৈরি করতে হবে। প্রথম ফুলটির কি নাম হবে দেখো, আমি এখানে প্রথম ফুলটির নাম লিখবো সূর্য, সূর্যের সাথে মুখী, তাহলে কি হয়ে যাবে সূর্যমুখী। তাহলে আমরা এখানে লিখে নিলাম সূর্যমুখী, সূর্যমুখী। তারপরে এখান থেকে লিখবো প আছে পদয়ময়, পদ্ম, পদয়ময় পদ্ম। তারপরে চন্দ্রমল্লিকা, চ দন্ত নয় দরা ফলা, ম লয় লহাস্যই কয়াকা, চন্দ্রমল্লিকা। তারপরে রজনীগন্ধা, রজনীগন্ধা। তারপরে কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া। আর লিখবো আকন্দ, আ ক দন্ত নয় দা, আকন্দ। তোমরা তাহলে এগুলো লিখে নেবে, এই ফুলগুলো আমি তোমাদের এগুলো লিখে দেখালাম, তোমরা তাহলে এগুলো লিখে নেবে এইভাবে। তারপরে 5 দাগে কি বলেছে দেখো, এসো মেলায় কোন ফুলের কি রং। ফুলের নাম আছে জবা, গোলাপ, অপরাজিতা, জুঁই আর গাঁদা। আর রং আছে নীল, গোলাপি, সাদা, হলুদ, লাল। জবা ফুলের রং কি লাল, তাহলে জবা ফুলের সাথে লাল মেলালাম। গোলাপ ফুলের রং কি গোলাপি, অপরাজিতা ফুলের রং নীল, গাঁদা ফুলের রং হলুদ আর জুঁই ফুলের রং সাদা। তাহলে তোমরা এইভাবে ফুলের রংগুলো মিলিয়ে নেবে।
তারপরে বলেছে প্রিয় দুটি ফুলের ছবি আঁকি ও রং করি। তোমরা তোমাদের প্রিয় দুটি ফুলের ছবি আঁকবে এবং রং করবে, এটা আমি আর তোমাদের করে দেখালাম না। তাহলে আজকের ক্লাসটা তোমাদের এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার এই ক্লাসটা বা আমার এই পড়ানোটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।